শুকরিয়া জানাই আল্লাহ পাককে যে আমার মতো একজন কর্মীকে দল মূল্যায়ন করেছে। আমি আল্লাহর উপর ভরসা রেখে আমার প্রিয় জনগণ সদর চায়ের স্বতঃস্ফূর্তভাবে যারা 18 শুনেও আমাকে সাপোর্ট করেছিল তাদের উপর ভরসা রেখে আমি মনোনয়নপত্র কিনলাম। আমি মনে করি যে বিএনপির নেতৃত্বে এই দেশ পরিচালিত হয়েছে অনেকবার। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নিতে চাই। ময়মনসিংহের সচেতন জনগণ মনে করি যে যাচাই বাছাই করে তোপার প্রতি সমর্থন করে ভঙ্গুর রাষ্ট্রকে ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া ধ্বংসপ্রায় দেশকে গড়ার জন্যে বিএনপির কোনো বিকল্প নাই। বিএনপি আমাকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। আমি মনে করি জনগণ 31 দফাকে সাপোর্ট করবেন, যারা তারেক রহমানের নেতৃত্বকে সাপোর্ট করবেন। আমরা যারা প্রতিনিধি আছি ছাত্র জীবন থেকে এই এলাকায় সমাজ উন্নয়ন থেকে শুরু করে সমস্ত কিছুতে ভালো কাজে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করে থাকি। আমি আশাবাদী, শতভাগ আশাবাদী, আল্লাহর উপর ভরসা করি, জনগণ ভোটারদের উপর ভরসা করি যে তারা অবশ্যই তাদের সুচিন্তিত রায় ধানের শীষের পক্ষে দেবে। সেটা দলের প্রতিনিধি হিসাবে আমার ঘাড়ে পড়বে। আমি আশা রাখি ভবিষ্যতে যে সমস্ত দলীয় এবং আমার ব্যক্তিগত এই এলাকার যে সমস্ত কমিটমেন্ট থাকবে তা বাস্তবায়নের জন্য আমরা সচেষ্ট থাকব। অধিকার আদায় আমরা করে নিয়ে এই এলাকার উন্নয়ন করব। আমি মনে করি যে জনগণের এই জন্যই ধানের শীষকে ভোট দেবে এবং আমাকে নির্বাচিত করবে। না একটা প্রশ্ন, এটা হচ্ছে আল্লাহ পাক ছাড়া কাউকে ভয় করি না। জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই যে আজকে যারা দেখছেন ক্ষুদ্র একটি সম্মানিত অংশ আমার সাথে, তাদের সহযোগিতায় যে কোনো বাধা আমি বাধা মনে করি না। আমি মনে করি ইচ্ছা শক্তি, উদ্দেশ্য, আদর্শ বাস্তবায়নে আল্লাহর রহমত থাকতে হয়। আমি মনে করি যে আমরা যদি ভালো কাজ করি আমাদের পক্ষে আল্লাহ পাকে রহমত থাকবে। কোনো অপশক্তি, কোনো স্বাধীনতা বিরোধী কোনো চক্রই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আচ্ছা, ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কী বলবেন? আমি বলবো যারা জীবন বাজি রেখে ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়েছে, দেশ থেকে বাধ্য করেছে, তারা খুবই সুশৃঙ্খল, খুব আন্তরিক, ইমানি দায়িত্ব পালন সবসময় করে থাকে। আমি মনে করি যে তারা স্বয়ংসম্পূর্ণ গণমানুষকে সাথে নিয়ে আগামী 26 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ বয়ে আনবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।